প্রতি সপ্তাহের ন্যায় আজকের জুমা দিনে সংক্ষিপ্ত আলোচনার বিষয় রমাদান উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ সময়ে সাহাবাদেরকে একত্রিত করে তিনি বক্তব্য দিয়েছিলেন যে কিভাবে রমাদানটাকে আমাদেরকে কাজে লাগানো যায়। কারণ এতদিন হয়তো বা যা শুনেছি, কারণ রমাদানের আলোচনা আমরা রজবে করেছি, শাবানে করেছি, শাবানের আজকে শেষ জুমা, এই জুমা আমরা করব। কারণ এই দুই মাসের সারসংক্ষেপ আমরা আজকে টানব, কারণ হয়তো বা আমাদের মনে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আবার মনে করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং সে সংক্রান্ত আলোচনা সংক্ষিপ্ত সময়ে উপস্থাপন করব। আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আমিন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم حضرت আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিলুল কদর সাহাবী, অসংখ্য সাহাবীর মধ্যে যে সাহাবী সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন বলি সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান, যখন রমাদান মাস আমাদের সামনে আসে, যখন আমরা রমাদানে প্রবেশ করব, যখন রমাদান আমাদের কাছে আগমন করবে, ফুতিহাত আবওয়াবুস সামাই, সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুস সামাই শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাসমূহ খুলে দেন, সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় অন্যান্য সময় আসমানের দরজার মধ্যে কি দেওয়া হয়, তালাবদ্ধ করে দেওয়া হয়। আর এই রমাদান মাসের আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুতিহাত আবওয়াবুস সামাই, আসমানের দরজাসমূহ খুলে দেন। ওয়া ফি রিওয়ায়াতি, অপর বর্ণনায় এসেছে, তথা অন্য আরেক বর্ণনায় এসেছে ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, সুবহানাল্লাহ। শুধু আসমানের দরজা খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টপ করে দেন নাই, থামিয়ে দেন নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের দরজাসমূহ খুলে দেন। তার মানে বোঝা যায় অন্যান্য মাসে জান্নাতের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন, কিন্তু এই মাসে পুরো মাস ব্যাপী 24টা ঘন্টা, 30টা দিন সর্বক্ষণ আল্লাহ তাআলা আসমানের দরজা খোলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের দরজা খোলা জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সবচেয়ে মজার বিষয় ওয়া খুলিকাত আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজা সমূহ আল্লাহ তাআলা এই মাসে বন্ধ করে দেন, সুবহানাল্লাহ। এই মাসে তাহলে দেখেন জাহান্নামের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন, মানে অন্য মাসে জাহান্নামের দরজা খোলা থাকে, কিন্তু এই মাসে স্পেশাল ভাবে মুমিনের জন্য জাহান্নামের দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিবেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিকলবদ্ধ করে রাখবেন বলি সুবহানাল্লাহ। আসমানের দরজা খুলে দিবেন, জাহান্নামের দরজা খুলে দিবেন, জান্নাতের দরজা খুলে দিবেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিবেন এবং শয়তানকে শিকলবদ্ধ করবেন। সুতরাং এই যে একটা মাস আমরা পেতে চলেছি, তাই আমাদের জন্য কত বরকতময় একটা মাস হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা জানব। ওয়া ফি রিওয়ায়াতি ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমাত, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসংখ্য রহমতের দরজা খুলে দেন বলি সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আসমানের দরজা আল্লাহ তাআলা খুলে দেন, দুই নাম্বার জান্নাতের দরজা খুলে দেন, তিন নাম্বার আমাদের জন্য সৌভাগ্য সুসংবাদ, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, চার নাম্বার হচ্ছে শয়তান তার পায়ে শিকলবদ্ধ করে দেওয়া হয়, তাকে তালাবদ্ধ করে দেওয়া হয়, পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দরজাসমূহ খুলে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং যে মাসটা এত কিছু নিয়ে আমাদের মাঝে আসতেছে, এই মাসে যদি আমরা ইবাদত বন্দেগী না করে অবহেলা করে থাকি, তাহলে আমাদের মতো কপাল মোড়া নাই। কমন একটা হাদিস আমরা সকলে জানি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠবেন,
হুট করে বললেন আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, তৃতীয়বার বললেন আমিন। সাহাবাদের দিকে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি হঠাৎ আমিন বললেন কেন? সেই সময় আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি রমাদান পাওয়ার পর তার গুনাহ মাফ করে নিতে পারলো না, সে জাহান্নামের খাতা থেকে জান্নাতের খাতায় নাম লেখাতে পারলো না, ওই ব্যক্তির ধ্বংস হোক। যখন জিবরাইল আমাকে বলল আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সঙ্গে সঙ্গে বললাম আমিন। তাহলে যারা আমরা এই মাস পাওয়ার পর গুনাহ মাফ নিতে পারবো না, আল্লাহ তার রহমতের দরজা খুলে দিয়েছেন, আমরা সেটা কামিয়াবি হতে পারবো না, জান্নাতের দরজা খোলা আমরা প্রবেশ করতে পারবো না, সেই মাসে তাহলে আমাদের জন্য অবশ্যই অবশ্যই ক্ষতিকর। এই জন্য রাসূল বলেছেন তোমাদের ধ্বংস হোক, তোমাদের ধ্বংস হোক। জিবরাইল বলেছেন, রাসূল বলেছেন আমিন। সম্মানিত উপস্থিতি, সুতরাং খুবই সেনসিটিভ একটা বিষয়, সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে যেন আমরা এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কল্যাণ লাভ করতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি অন্য আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত জালিলুল কদর একজন সাহাবী, তিনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদান মাসের যখন প্রথম রজনী আসে, ঈদা রমাদান, রমাদান মাসের যখন আউয়াল লাইলুল প্রথম যখন রাত্রি আসে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য শয়তানকে শিকলবন্দি করেন এবং অবাধ্য যারা জিন আছে তাদেরকে তাড়াবদ্ধ করে দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন, পুরো মাসটাই জান্নাতের দরজাসমূহ খোলা হয়, কখনো বন্ধ করা হয় না। তারপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, পুরো মাসে আর তা খুলে দেওয়া হয় না। সবচাইতে মজার যে বিষয়টা এখানে, একজন আহ্বানকারী পুরো মাস ব্যাপী সব সময় প্রতিদিন আহ্বান করতে থাকে, অ্যানাউন্সমেন্ট করতে থাকেন, ঘোষণা দিতে থাকেন। এই ঘোষণা দেন কে আছে পূর্ণকামী, কে আছে কল্যাণকামী, তোমরা এই মাসে আরো বেশি বেশি কল্যাণ কাম করো। কে আছে পূর্ণবান, এই মাসে তোমাদের পুণ্যটাকে বাড়াও। কে আছে কল্যাণকামী, তোমরা তোমাদের এই মাসে কল্যাণটাকে আরো বাড়িয়ে দাও। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ফেরেশতা শুধুমাত্র আমাদের যারা কল্যাণকামী আছে তাদেরকে ঘোষণা দেন এটা কথা নয়, যারা নেককার নয়, যারা বদকার তাদেরকে বলেছেন হে বদকারেরা, হে মন্দকামকারীরা, তোমরা থামো, তোমরা থেমে যাও, তোমরা থেমে যাও, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে থাকে। প্রথম হাদিসটার সাথে দ্বিতীয় হাদিসটা যদিও বা প্রথম অংশে মিল আছে, এর পরের অংশগুলো মিল নাই। একজন আহ্বানকারী আমাদেরকে সব সময় আহ্বান করতে থাকবেন পুরো মাস, কল্যাণ কামনা বাড়িয়ে দাও, কল্যাণ কামনা বাড়িয়ে দাও, কল্যাণ কামনা বাড়িয়ে দাও, কারণ আর তোমরা কল্যাণ কাম থেকে দূরে থাকো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা রাতে কি করে অসংখ্য জাহান্নামের আগুন থেকে বান্দাকে তুলে নিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যান। বলি সুবহানাল্লাহ। সুতরাং যে মাস আমরা এত ফজিলত পাচ্ছি, যদিও আমরা এখানে আলোচনা করব রমাদানের ফজিলত, সুতরাং এই যে তার গুরুত্বটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জুমায় বা তার শেষ বক্তব্যে, শেষ ভাষণে যে কথাগুলো আমাদের কাছে বলে দিয়েছেন, সুতরাং এই কথাগুলো আমাদের জন্য, উম্মতের মুহাম্মাদের জন্য, সমস্ত মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর কথা। সম্মানিত, সুতরাং আসুন আমরা সকলে কাজে লাগাই এই মাসকে, কাজে লাগাই আলোচনাকে, আমরা যতটুকু পারি। সারাদিন মসজিদে এসে বসে থাকতে হবে এমনটা নয়, সারা রাত তাহাজ্জুদ করতে হবে এমনটা নয়। আপনি যতটুকু পারেন চেষ্টা করেন তার চেয়ে একটু বেশি করার জন্য, যা আপনি পারেন তার চেয়ে একটু বেশি করে। কারণ রমাদান স্পেশাল একটা মাস এসেছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দেব। সুতরাং সমস্ত আমলের প্রতিদান যদি ভাগাভাগি করে দেওয়া হয়,
যে এটা আল্লাহ তাআলার জন্য, এটা আল্লাহ নিজ হাতে আমলনামা দিবেন। সুতরাং আল্লাহ যাকে নিজ হাতে তার আমলনামা দিবেন, তার পুণ্য দিবেন, তার সওয়াব দিবেন। সুতরাং আশা করা যায় আল্লাহ তাআলা অসংখ্য দান করবেন। আসিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা কেমন ঢাল? এই মাসে অন্যান্য মাসে দেখবেন শয়তান থাকার কারণে মানুষের মাঝে একটু শয়তানি ভাবটা বেড়ে যায়, কিন্তু যেই মাসে শয়তান থাকবে না, তাহলে মানুষ শয়তান কি করে করবে? কারণ অন্যত্র বলা আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান তো শুধু যে জিনদের মধ্য থেকে হয় এমনটা নয়, শয়তান মানুষদের মধ্য থেকেই হতে পারে। কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাস আমরা সব সময় বলি যে ওরা হয় জিন এবং মানুষদের মধ্য থেকে। সুতরাং জিনকে বন্ধ করে দেওয়া হবে, কিন্তু মানুষকে বন্ধ করা হবে না। এই যে আমরা অপকর্ম করে করব, তা এখন করব আমরা মানুষের অবস্থায়। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটা হাদিস দেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন মান সামা ইয়াওমাল্লাযী ইউশাক্কু ফি, যে ব্যক্তি সন্দেহের দিন রোজা রাখবে, যে ব্যক্তি সন্দেহের দিন রোজা রাখবে, ফাকাদ আসা আবুল কাসিম, সে ব্যক্তি আবুল কাসিম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করবে। তাহলে রোজা রাখার কারণেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করা হয়। হাদিসটি 5টা গ্রন্থ এসেছে। কয়টা? সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। এখন রোজা রাখার কারণে কিভাবে নাফরমানি হবে সব সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যদি বা ফাকাদ আসা আবুল কাসিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি হবে মান সামা ইয়াওমাল্লাযী ইউশাক্কু ফিহি, সন্দেহের দিন রোজা রাখলে। এই বিষয়ে 6টা মত পার্থক্য আছে। 6টা। যিনি আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তিনি বলেছেন সন্দেহের দিন রোজা রাখা নাজায়েজ। কি বলেছে? তিনি বলেছেন নাজায়েজ। ইমাম মালিক সেটাকে সমর্থন করেছেন, মালিক মাযহাবের ইমাম, তিনিও বলেছেন নাজায়েজ। ইমাম শাফিঈ মাযহাবের ইমাম শাফিঈ তিনি বলেছেন জায়েজ নাই। তবে ইমাম আবু হানিফা বিষয়টাকে একটু আমাদের জন্য ইজিলি সহজ করে দিয়েছেন যে কেউ যদি নফল হিসেবে করে থাকে তাহলে সেটা জায়েজ আছে। কারণ সন্দেহের দিন বলতে মনে করব যে 29শে শাবান চাঁদ দেখা গিয়েছে নাকি যায় নাই, এইজন্য আমি হয় 30শে শাবান হবে হয় 1 রমজান হবে, এই যে কনফিউশন, এই সন্দেহ করে যে রোজা রাখবে সে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখার কারণেও নাফরমানি করবে। সুতরাং সাবধান। আমরা বিগত সময়ে অনেক রোজা রেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রোজাগুলো কবুল করে বলে আমিন। এই রমজান মাস একটা দিন আমরা রোজা রাখবো, উপবাস থাকবো। উপবাস থাকার কারণে দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি আমরা করে ফেললাম। আর রাসূলের নাফরমানি করা মানে রাসূলের সুপারিশ থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, যে আলোচনাগুলো আজকে করলাম, যে কল্যাণকর একটা মাস আমাদের মাঝে আসতেছে, সেই মাসটাকে আমরা কাজে লাগাই। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন কেউ যদি আপনাকে ঝগড়ার খোঁচা দেয়, লাগাবে নাকি আয় দেখি, ঝগড়া যদি কেউ খোঁচা দেয়, ঝগড়া যদি সওয়াল আগে কিভাবে তোমার সাথে আপনার সাথে ঝগড়া করা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেজন্য বলে যে আমি রোজাদার, আমি রোজা আছি, সুতরাং আমি রোজা অবস্থায় আপনার সাথে বা তোমার সাথে ঝগড়া করতে পারবো না। এই মাসে যেন এই ব্যক্তিগুলো নিজের জিহ্বাকে যেন সংযত রাখে। সুতরাং গীবত থেকে যেন সে ব্যক্তি কি করে নিজেদের দূরে থাকে। রমাদান মাস সময় কাটে না, আপনি তাসবিহ করেন, ঘুমান, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ সালাত করেন, ভুল করে একসঙ্গে 4-5 জন গল্প হয়ে সময় কাটাবেন না। যেখানে 4-5 জন সেখানে গীবত হবে, আর গীবতকারী জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, সাবধান। আসুন আমরা সকলেই আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমল করার চেষ্টা করি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যারা সুন্নাত